সুমন্ত চক্রবর্তী আমার ভাগ্নে এসছে। বলবো আমি আজকে যার বাড়িতে বসে আছি তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা বাংলা ছবির একটা ইনস্টিটিউশন বললেও মনে হয় খুব কম। সত্যজিৎ রায় হয়তো অসম্পূর্ণ থাকবে যদি মাধবী চক্রবর্তী, মাধবী মুখোপাধ্যায় না থাকতেন, সৌমিত্র চট্টোপাধ্যায় না থাকতেন। কত একটা মহান মানুষ। কয়েক দশক ধরে আমার জন্মের আগে থেকে যিনি ছবি করছেন, কত দশক হবে? 50। ছোটবেলা থেকে তো করছি না, আমি তো দেখছিলাম যেটা 60-এর দশকে যে মহানগর ছবিটা হয়েছিল তখন তো আমার জন্মই হয় 65 সাল। আমার কাছে এত ছবি করেছে যে মনে রাখা খুব দুষ্কর। এটা সুবর্ণরেখা হয়েছিল 1965 সাল, আর মহানগর হয়েছিল 1963 সাল। 22শে শ্রাবণ হয়েছে তার আগে, আর 22শে শ্রাবণ হয়েছে 1900 সাল। প্রথম ছবিটা কি তখন বাচ্চা 5-7 বছর বয়স। আচ্ছা, সেই সময় দেবেন্দ্র মিত্র নাম নিশ্চয়ই বাপরে বিখ্যাত। তো উনি তখন ডিরেক্টর ছিলেন। ওনার ছবিতে করেছিলাম। ছবির নাম, গল্পের নাম ছিল সাহসিকা। পরে সেটার নাম, ছবির নাম হলো দুই ব্যয়। আচ্ছা, ওটাতে ছিলাম আচ্ছা নায়িকার ছোটবেলা। আচ্ছা। আর এই ছবিটা তো অনেক পরে হয়েছিল, যেটা ওই যেটাতে বিকাশ বাবু ছিলেন, বিকাশ রায় ছিলেন। ওই ইয়েটা, ওই ছবিটা কি জানো, যেটা খুব ছদ্মবেশী ছবি। খুব অদ্ভুত একটা মানে স্টোরি ছিল। স্ক্রিপ্টটা করেছিলেন বিকাশ বাবুর, যে অসাধারণ একটা অভিনয় আপনাকে নিয়ে। নানা রকম সুতো বেঁধে উত্তম বাবু খেয়েছেন, আপনাকে চিঠি দিচ্ছেন, আপনি দিচ্ছেন। তো সেই সময়টা তো সুচিত্র ম্যাক্সিমাম ছবিগুলো হতো, কিন্তু তার মধ্যেও যে আপনি রোমান্টিক এত ছবি করেছেন আমার একটা অদ্ভুত লাগে। আপনি তো তাদের চেয়েও অনেক অনেক বেশি ছবি করেছেন, এবং বিভিন্ন ধরনের ছবি। মানসারামের বাগান, পরবর্তীতে সাহেব, প্লাস তরুণবাবুর ভালোবাসা। আপনার কি মোটামুটি একটা ইয়ে আছে, ফিগার আছে যে এতগুলো ছবি আপনার সতিরিক তো হবে? তবে এখনো আপনি কাজ করছেন, এটা তো অদ্ভুত ব্যাপার। আর তো কেউ নেই। এবং আমার আজকে সাবিত্রী আছে, অবশ্যই আছে, শর্মিলা ঠাকুর আছে, মানে অনেকেই আছে। কিন্তু আপনি যে জায়গাটায় আপনার একটা মানে কি বলবো, একটা উচ্চতায় আপনি মানে আপনার রয়েছেন, আপনি সেটা আমরা চারুলতাতে পাই, তারপরে কাপুরুষে পাই, তারপরে বাঞ্ছারামের বাগানে পাই। এই যে ভ্যারাইটিস এনারাও করেছেন, আমি কারোর প্রতি কোনো অসম্মান করছি, কিন্তু আপনি বিভিন্ন ধরনের আপনি স্ক্রিপ্টের উপর করেছেন। এমনকি ডলুদার অরবিন্দ মুখার্জির ছবি আপনি করেছেন, অগ্নিশ্বর। ওটা বনফুলের দেখা। আপনার কোনো আক্ষেপ আছে যে এই চরিত্রটা করতে পারলে ভালো হতো? কারণ অনেকে বলেছেন কারণ হচ্ছে যে একটা ছবি করতে গেলে একটা প্রডিউসার লাগে, একটা ডিরেক্টর লাগে, এবং সেই ডিরেক্টর আবার ভালো হবে কিনা সেটাই। তারপর তো আমি স্ক্রিপ্ট তো হবেই, ডিরেক্টর ভালো করে স্ক্রিপ্ট সে করে নেবে। তো কাজে সেইগুলো হলে তারপর তো আমি তখন তো ভাববো যে এটা করবো কি করবো, আমার এটা করা যায় না। খুব ভালো লেগেছে, কিন্তু খুব স্মরণীয় অভিজ্ঞতা। তরুণের ছবি করেছেন, তপন সিনহা করেছেন, সত্যজিৎ বাবু করেছেন, আরো বহু নামী অনেক করেছেন। তার মধ্যে থেকে যদি আপনাকে বাঁচতে বলা যায় যে আপনি 5টা ডিরেক্টরের নাম বলেন, যত সেটা সংখ্যা খুবই কম, মানে আপনার মূল্যায়ন হয়
এই পরিচালকগুলো আসলে আলাদা আলাদা ভাড়া হয়েছে, বিভিন্ন রকম স্টাইল রয়েছে, তাদের সেটা তো ভাবিনি কখনো। তার কারণ একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে ওরা যেটা ভেবে বলবে সেইটা আমাকে করতে হবে। একটা ঘরে একজন অনেকখানি রাস্তা উঠতো, চারতলা উঠতো, আর একজন একতলা করে থাকে, সেটা তো হয়নি। প্রফেশনালদের আছে, ও ব্যাংকে কাজ করতো, ছিল ব্যাংকে কাজ করতো, লোক ভালোই ছিল, খারাপ ছিল বাবা। নিজের বাবা নিজের বাবা শ্বশুরমশাই ভালো। বাবাকে আপনি অ্যাকিউজ করতে চাইছেন? আপনি তো ভালো জানবেন, কারণ মহুয়ার কাছাকাছি ছিলেন। মহুয়াকে বাবা তিলককে বিয়ে করলো কেন? এই কারণেই তো বাবা নিয়ে যেত বম্বে থেকে আর্টিস্ট আসতো, সেইখানে ওকে মদ খাওয়াতো, তাই তার ঘরে ঢুকিয়ে বাবা